উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে এরকম সফট আর জুসি চিকেন উইংস এর রেসিপি শেয়ার করব। এই চিকেন উইংস রেস্টুরেন্টে যে খেতে গেলে কত টাকা গুনতে হবে তা তো আপনারা ভালো করেই জানেন। তো রেসিপিটি যদি জানা থাকে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার চিকেন উইংস। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমি কতগুলো চিকেন উইংস নিয়েছি। এখানে মোট 10টা চিকেন উইংস আছে। আর এই যে অংশটা আছে এই দুইটা অংশ আমি কেটে নিয়েছি। এটা কিন্তু নখের অংশ, এই অংশটা খাওয়াটা উচিত হবে না, তো এটা আমি কেটে নিই সব সময়। তো এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি খাবার সোডা। এই খাবার সোডাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে চিকেনটার ভিতরে জুসি আর সফট থাকবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 চা চামচ থেকে সামান্য কিছুটা বেশি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট টমেটো সস। টমেটো সসের একটা রেসিপি কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে চেক করে নিতে পারেন। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রোস্টের মশলা। এই মশলাটা দিলে চিকেন উইংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর সুন্দর একটা ফ্লেভারও ছড়ায়। তো এবার এই মশলার সাথে খুব ভালো করে উইংসগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়ে এই উইংসগুলো আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা বাটিতে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ উঁচু ভর্তি করে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটুখানি দিয়েছি লবণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করে রাখা উইংস একটা করে এই মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন। দেন হাত দিয়ে চেপে চেপে মুট করে এর সাথে এই কোটিংটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে লাগিয়ে নিয়ে উইংসটা ধরে একটু ঝাড়া দিলেই দেখবেন এর গায়ের যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝরে যাবে। তো সবগুলো উইংস একইভাবে কোট করে নিয়েছি। তেলটা মোটামুটি ভালো করে গরম করে নিয়ে উইংসগুলোই তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। তেল যদি হালকা গরম থাকে সেক্ষেত্রে কিন্তু গায়ের কোটিংটা খুলে যাবে। প্রথমে উইংসগুলো দেওয়ার পরে তেলের ভিতরে দেখবেন অনেক বেশি ফেনা ক্রিয়েট হবে, দেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই ফেনাটা কমে যাবে। নিচের সাইডটা হয়ে গেলে এগুলো উল্টে দিয়ে চুলার আঁচটা এবারে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে। চুলার আঁচ যদি খুব বেশি বাড়িয়ে এগুলো ফ্রাই করা হয় তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। উইংসগুলো যেহেতু খুবই পাতলা থাকে এজন্য এগুলো ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি এগুলো ফ্রাই হয়ে যায়। তো এই তো আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি, এবারে তেল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন উইংস। আর এই চিকেন উইংসগুলো রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেকগুলো টাকা গুনতে হতো। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর এখন দেখেন ভেতরটা কতটা জুসি আর সফট। তো আশা করি আমার আজকের এই চিকেন উইংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।